হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে দেখব টেট 2 ম্যাথমেটিক্সের যে ফাউন্ডেশন কোর্স, সেই কোর্সের প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি। এটা আজকে আমরা দেখব টেট 2 ম্যাথমেটিক্সের ফাউন্ডেশন কোর্সের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। এই কোর্সে আমরা কিভাবে সিলেবাসটা কভার করব, ক্লাসগুলি কিভাবে থাকবে এবং তোমাদের টেস্ট সেই সিস্টেমটা কিরকম হবে। তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা মান্থলি একটা টেস্ট নেব এবং সেই টেস্টে যে টপ করবে তাকে আমরা মান্থলি তাকে 1000 দেব, ঠিক আছে। আর সেই প্রাইজ মানিটা আমরা দেওয়ার পিছনে ইচ্ছা হচ্ছে এটাই যে স্টুডেন্ট যাতে মোটিভেট হয় এবং স্টুডেন্টরা যাতে পড়াশোনায় বেশি আগ্রহ হয়, তার জন্য আমরা সেই অ্যাওয়ার্ডটা রেখেছি। তোমরা প্রত্যেকটা টেস্ট দেবে এবং একটা টেস্ট এরকম থাকবে প্রত্যেক মান্থে, যে টেস্টের মধ্যে যদি কেউ টপ করে সে পেয়ে যাবে 1000 প্রাইজ মানি, ঠিক আছে। দেখো, প্রথমে আমরা দেখে নিই সিলেবাসটা কি কি করব। এখানে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা শুরু করব এই কোর্সে, ফার্স্ট যে চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে নিচে দেখবে ফোল্ডারে যে লেখা আছে, ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা চ্যাপ্টারের, এখানে যতগুলি চ্যাপ্টার দেখছো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এই পার্সেন্টেজের ইউজ থাকবে। প্রফিট লসের মধ্যে পার্সেন্টেজের ইউজ আছে, রেশিও এন্ড প্রপোর্শনালের মধ্যে আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে গিয়ে দেখবে যে পার্সেন্টেজটা কাজে লাগে, ঠিক আছে। এবং পার্সেন্টেজটা তোমার একটা বেসিক চ্যাপ্টার তুমি ধরে নিতে পারো। সেই পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি তুমি ভালোভাবে করো, বাকি চ্যাপ্টারগুলি করতে আরেকটু ইজি হয়ে যাবে। তার জন্য আমি ফার্স্ট রেখেছি পার্সেন্টেজ। দেখো, এখানে যে সিকোয়েন্স মানে একটার পর একটা যে চ্যাপ্টার রেখেছি, এটা কিন্তু দীর্ঘদিন অ্যানালাইসিস করার পর, মিনিমাম আমি 8 বছর এই কোর্সগুলি অফলাইন ক্লাসে করিয়েছি। সেই কোর্সটা এই ফার্স্ট টাইম আমি অনলাইনে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে। দীর্ঘদিন অ্যানালাইসিসের পরে সিকোয়েন্স কোনটার আগে কোনটা করতে লাগবে সেই হিসাবে তোমাদের সবচেয়ে বেস্ট ওয়েতে যাতে তোমরা করতে পারো সেইভাবে কোর্সটা এখানে ডিজাইন করা আছে, ঠিক আছে। এখন তোমাদেরকে বলছি, ধরো যে কিভাবে আমরা ক্লাসগুলি রাখবো। প্রথমে আমি ধরে নেই যে চ্যাপ্টার হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। এবার পার্সেন্টেজের কোনো একটা টপিক আছে, ধরো শতকরা টু ভগ্নাংশ বা ভগ্নাংশ টু শতকরা, ঠিক আছে। পার্সেন্টেজের মধ্যে একটা টপিক আমরা ধরে নিলাম। আমরা কি করব, ফার্স্ট সেই টপিকটা বেসিক ডিসকাস করব। বেসিক তোমরা একটা ক্লাস পাবে সেই টপিকটার উপর ভালোভাবে যাতে বুঝতে পারো। তারপর সেই বেসিকের উপর বেস করে তোমাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। কোশ্চেন এখানে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, যেগুলি আমি তোমাদেরকে করিয়ে দেব এবং বুঝিয়ে তোমাদেরকে করাবো। তারপর সেই প্র্যাকটিস কোশ্চেনের পর তোমাকে কিছু কোশ্চেন আমি হোমওয়ার্ক দেব, ঠিক আছে। কিছু কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দেব, যেগুলি তুমি নিজে করবে এবং এটা থাকবে অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টটা তুমি এই কোর্সের মধ্যে সাবমিট করতে পারবে, ঠিক আছে। এবং যে হোমওয়ার্কগুলি দেব এই হোমওয়ার্কের সলিউশন তারপর তুমি পেয়ে যাবে। এখানে এখানে পেয়ে যাবে তুমি হোমওয়ার্কের সলিউশন। এবং এই কমপ্লিট বিষয়টা করার পর তুমি কি করবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন 2016 থেকে 2022 যতগুলি কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন সেই টপিক থেকে
তোমার প্র্যাকটিস করতে হবে। এবং আমরা প্রথমে কি করব, বেসিক, তারপরে আমরা কিছু তোমাদেরকে প্র্যাকটিস কোশ্চেন দেব সেই টপিক থেকে, তারপর করাবো এগুলি আমি, তারপর তোমাকে নিজে করার জন্য আমি কিছু কোশ্চেন দেব, তারপর আমি তোমাকে সেই কোশ্চেনগুলির আবার সলিউশনও দিয়ে দেব। এই কমপ্লিট করার পর তোমার এই যে টপিক পার্সেন্টেজের যে টপিকটা আছে সেটা তোমার কমপ্লিট হয়ে গেল। তারপর দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যে কোশ্চেনগুলি তোমাদের এসছে, এইটা কমপ্লিট হওয়ার পর এখানে থাকবে একটা মক টেস্ট। কারণ তুমি কতটুকু পড়াশোনা করলে, তুমি কি পারছো, তোমার কি শেখা হয়েছে কি না হয়েছে, তোমার কি ক্লাসগুলি আবার করতে হবে, আবার প্র্যাকটিস করতে হবে, সেগুলি তুমি বুঝতে পারবে এই মক টেস্ট দেওয়ার পর। যে মক টেস্টটা একদম রিলেভেন্ট থাকবে, যে তোমার যে সামনে যে টেট এক্সাম হবে সেই এক্সামে যাতে তোমার এখন এরকম কোশ্চেন পাবে যেটা এই লেভেলে, যে সামনে কোশ্চেন আসবে সেই লেভেল যাতে এখানে ম্যাচ করে। তো আমি শুধু একটা টপিকের কথা বললাম, এইটা তোমার প্রত্যেকটা টপিকের জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমি ধরে নিই পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজের মধ্যে এরকম 4 থেকে 5টা টপিক আছে, তার জন্য কন্টিনিউ চলবে। আর আমি ড্যাম শিওর তোমার যদি আজকে অঙ্কে কোনো ভয় থাকে সে ভয়টা থাকবে না। আর তুমি যদি অঙ্কের মধ্যে কিছু অ্যাডভান্স জানো তাহলে তো তোমার জন্য এটাও সুবর্ণ সুযোগ। এখানে অজস্র প্র্যাকটিস কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন এবং বেসিক স্ট্রাকচার তোমাকে দিয়ে দেবো, ইভেন শর্টকাট ট্রিক, ঠিক আছে, কম টাইমেও যাতে করতে পারো সেটাও আমার চেষ্টা থাকবে। যখনই তুমি এই চ্যাপ্টারটা এরকম ভাবে করা হবে, এটা শেষ হলো, মক টেস্ট দিলে সব তোমার প্রিপারেশন কমপ্লিট। যখনই আমরা করব সেকেন্ড চ্যাপ্টার, তারপর আমরা স্টার্ট করব সেকেন্ড চ্যাপ্টার, বা যদি অলরেডি রেকর্ড থাকে তুমি এইভাবে করে নিও। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে প্রফিট এন্ড লস, ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে শুধু পার্সেন্টেজের জায়গায় আমরা লিখে নেব প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস, ঠিক আছে। প্রফিট এন্ড লসের সে একই রকম থাকবে, প্রথমে তোমাকে বেসিক স্ট্রাকচার, বেসিক ফর্মুলা সবকিছু তোমাকে দেওয়া হবে, তারপর কোশ্চেন প্র্যাকটিস করাবো, তারপর তোমাকে কিছু কোশ্চেন আমি দেব, সেইগুলি প্র্যাকটিস করার পর তোমাকে কিছু হোমওয়ার্ক যেগুলি দিলাম সেইগুলি তোমার যদি করতে অসুবিধা হয় সেই সলিউশনও এখানে পেয়ে যাবে। তারপর তোমাকে দেওয়া হবে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে এই টপিক থেকে প্রত্যেকটা বছর কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি তোমাকে সলিউশন করানো হবে। তারপর এই কমপ্লিট বিষয়টা শেষ হওয়ার পর মক টেস্ট আবার দেবে, ঠিক আছে। আমি দুইবার কি কি হবে, কিভাবে তোমরা ক্লাসগুলি চলবে প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি, ঠিক আছে। তুমি যদি কোর্সটা অলরেডি নিয়ে নিয়েছো তাহলে কংগ্রেচুলেশন, ত্রিপুরার বেস্ট কোর্স তুমি নিয়েছো। আর তুমি যদি এখনো ভাবছো যে তুমি কোর্সটা নিবে কি না নিবে, আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে কিছু ফ্রি ক্লাস থাকতে পারে, সেই ক্লাসগুলি দেখো, বুঝো, তারপর ডিসাইড করো। তার কারণ তুমি অনেকটা স্মার্ট, তুমি অনেক বয়স হয়েছে, চাকরি করার বয়স হয়েছে, বুঝতে পারবে যে কোনটা তোমার জন্য বেস্ট আর কোনটা তোমার জন্য খারাপ। তো সেই বিষয়টা বুঝে শুনে একটা চিন্তাধারা করে এই কোর্সটা করো। আর আমি ড্যাম শিওর এই কোর্স তুমি পুরো ইন্ডিয়াতে পাবে না, ঠিক আছে। আমি এমন বেসিক লেভেল থেকে প্রত্যেকটা বিষয় তোমাকে কভার করিয়ে দেবো। চলো আজকের ক্লাসে এতটুকুই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় হিন্দ।